কাছ থেকে ডকুমেন্ট, হ্যাঁ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের কাছ থেকে এই দুর্নীতির বিষয়ে তথ্য প্রমাণ এবং ডকুমেন্ট চাই, অবশ্যই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থাপন করব। এখানে আমরা যদি অনিয়মের কথা বলি, তারা ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের যে প্রজেক্ট বাজেট বরাদ্দ, সেই বাজেটের পুরো টাকা খরচ না করে তারা বিভিন্ন খাতে জমি, প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় করে, এফডিআর করে রেখে দেয়, বিল্ডিং ক্রয় করে, ইত্যাদি ইত্যাদি। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের একবারে সঠিক কাগজপত্র এবং ডকুমেন্ট আছে। কর্তৃপক্ষ যদি আমাদের কাছ থেকে ডকুমেন্ট চায়, আমরা অবশ্যই তাদেরকে সেই ডকুমেন্টগুলো উপস্থাপন করব। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এটা প্রধান নির্বাহী হলো প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ। আপনারা জানেন, এই প্রধান আব্দুল্লাহ আবু সাইদের সিগনেচার ছাড়া, স্বাক্ষর ছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রে কোন রকম আপনার কোনো কিছুই হয় না। আমরা সেই ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানের প্রধানকে বলতে চাই, ওনার নেতৃত্বেই মূলত এই অনিয়মগুলো এবং এই দুর্নীতিগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছিল। বিশেষত বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে তারা এই অনিয়ম এবং দুর্নীতিগুলো করে আসছিল। এখন আমরা তো আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে যে তথ্য প্রমাণগুলো আছে সেগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। এখন আপনারা যদি আমাদেরকে জানতে চান, আমি তো বললাম বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা একটা প্রকল্প, সরকারের প্রকল্প। এই প্রকল্প থেকে তারা টাকা সরকার থেকে নিয়ে এই টাকাগুলো প্রকল্পের খাতে ব্যয় করে নাই, পাঠ অভ্যাসের জন্য ব্যয় করে নাই, পাঠ চর্চার জন্য ব্যয় করে নাই। তারা এটা দিয়ে জমি ক্রয় করেছে, তারা এটা নিয়ে ব্যাংকে এফডিআর করে রেখেছে। হ্যাঁ, এখানে এটা তো এখানে আমাদের কাছে হিসাবই আছে। এটা একটা বিশ্ব সাহিত্য, হ্যাঁ, আমি আপনাদেরকে একটা হিসাব দেই। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এটা একটা অফিসিয়াল নোট। এই অফিসিয়াল নোটে লেখা আছে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, যেটা কিনা একটা সরকারের প্রকল্প। এই সরকারের প্রকল্প থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে টাকা স্থানান্তর করা হচ্ছে। এটা নোট। এখানে 45 কোটি টাকা, দেখেন এখানে 45 কোটি টাকা হস্তান্তরযোগ্য একটা নোট। এর আগে আবার বলতেছে এর আগে 19 কোটি সামথিং টাকা হস্তান্তর করা হয়েছে। এবং এখানে এই টাকাগুলো নিয়ে কি করা হয়েছে? জমি ক্রয় করা হয়েছে। শুধু তাই নয়, আপনি দেখেন এখানে নিচে আরো দেওয়া আছে কি 6 কোটি 11 লক্ষ টাকা, 6 কোটি 11 লক্ষ টাকা এখনো পর্যন্ত তারা সরকার থেকে প্রায় পায়। অর্থাৎ এটাও, হ্যাঁ, হস্তান্তর করা হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্র, আমি আপনাদেরকে একটা কথা বলি, ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা 110 কোটি টাকার প্রকল্প। এই 110 কোটি টাকার প্রকল্প থেকে যদি এতগুলো টাকা, এই আপনাদের হিসাবে আমি দেখাইলাম যে প্রায় 70 কোটি টাকা যদি এরা নিজেদের প্রতিষ্ঠানে হস্তান্তর করে, তাহলে এরা জনগণের জন্য কি খরচ করেছে। এবং এটা তো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা ছিল। তো বিগত ফ্যাসিস্ট সরকার এদেরকে এতগুলো টাকা দিল, কেনই বা দিল? আর তারা কেনই বা তদারকি করলো না? আর বিশ্ব সাহিত্য কেন্দ্র কেন জনগণের টাকাগুলো নিয়ে নয়ছয় করলো? আমরা বর্তমান সরকারের কাছে এর সঠিক তদন্তপূর্বক বিচার চাই। এবং এই কথাগুলো বলার কারণে আমাদেরকে অন্যায়ভাবে যে অমানবিকভাবে যে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে, আমরা আমাদের চাকরি ফেরত চাই।